এই এয়ারেটর ব্যবহার করে পানিতে কি কোনো ক্ষতিকর গ্যাস? না না, গ্যাস তো তুলে দিচ্ছি আরে এখন যত চালাবেন গ্যাস তুলে দিন, ঢেউ হচ্ছে, আর অক্সিজেন ফেল করছে না। অক্সিজেন ফেল করছে না এবং মানে কোনো প্রকার গ্যাসের সমস্যা নাই। সকালে উঠে যে আগে দেখতেন যে মাছ ভেসে ওঠে, শ্যাওলাগুলো ভেঙে দেয়। এখন কি সকালবেলা অথবা বিকেলবেলা মাছ কি ভেসে ওঠে না? সার্জ এয়ারেটর ব্যবহার করে কি কি সুবিধা পাচ্ছেন? এখানে সুবিধা, মাছ জাগে না, মাছ ভালো খায়, মানে মাছ অক্সিজেন সরবরাহ ভালো পায়, অক্সিজেন ভালো পাচ্ছে। তারপরে মাছের ভেসে ওঠে না মাছ, না? আপনার সকালবেলা অথবা যে সন্ধ্যাবেলা অথবা ভোর রাতের দিকে মাছ ভেসে উঠতেছিল আগে এয়ারেটর ব্যবহার করার আগে, কিন্তু এই এয়ারেটর যখন থেকে ব্যবহার করেন তখন থেকে আর এই মাছ ভেসে আর ওঠে না। আপনার এয়ারেটর ব্যবহার করার পরে যে অ্যামোনিয়া গ্যাস অথবা হাইড্রোজেন সালফাইড যে গ্যাসগুলো সমস্যা হতো আগে, সেগুলো সমস্যা আর নাই। অনেক সময় আমরা শুনি ঘা হয়। এই এয়ারেটর ব্যবহার করার পরে সেটা আর হচ্ছে আপনার সমস্যা আছে কিছু? এখন তো আর হচ্ছে না, দেখা যায় না, এখন আর দেখা যায় না। আপনি এয়ারেটর ব্যবহার করার আগে যে মেডিসিনগুলো ব্যবহার করতেন, এই মেডিসিনগুলোর প্রভাব বা কার্যকারিতার চেয়ে এয়ারেটরের কার্যকারিতা আপনি কি বুঝতে পারতেছেন? মেডিসিন লাগে, অল্প লাগে এয়ারেটর থাকলে, আর এয়ারেটর না থাকলে তো সবটাই মেডিসিনের উপরে থাকা লাগে, মেডিসিনের উপরে রাখতে হয়। তাহলে এয়ারেটর ব্যবহার করে আপনার তো মাছের জন্য এয়ারেটর খুব ভালো কাজ করে। তার মানে এখানে আপনি প্রায় দ্বিগুণ ঘনত্বে মাছ চাষ করছেন, ঘনত্বটা বেড়ে দিয়েছেন, তাই না? এই এয়ারেটর ব্যবহার করার পরে আপনার পুকুরে কি অক্সিজেন জনিত কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হয় না। মাছ ভেসে ওঠে? না, কোনো সমস্যা নাই। মাছ ভেসে ওঠে না, অক্সিজেন জনিত সমস্যা নেই, মাছ ঠিকমতো খাবার খায়। আপনার যে অ্যামোনিয়া বলেন, হাইড্রোজেন সালফাইড, এগুলো যে গ্যাস পুকুরে যে গ্যাস হয়, তারপর শ্যাওলা হয়, আপনার পুকুরে দেখতে পাচ্ছি যে কিছু শ্যাওলা হয়, এগুলো এয়ারেটর ব্যবহারের ফলে কি শ্যাওলাগুলো আর থাকে? না, আর থাকে না, কিছুক্ষণ পরে এগুলো রিমুভ হয়ে যায়, এগুলো শ্যাওলাগুলো ভেঙে যায়। যে এখন আপনি অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক চাষি আমাদের বলে, অনেক খামারি বলে যে আমরা সকালে হোক বিকেলে হোক অথবা শেষ রাতে হোক মাছটা পুকুরে ভেসে ওঠে। তারপর আবহাওয়া খারাপ হইলে, যেমন বৃষ্টির দিনে অথবা আকাশে একটু গুমট থাকলে, মেঘ থাকলে, যে আপনার এখানে মাছগুলো ভেসে ওঠে, সেই সমস্যাগুলো কি এয়ারেটর ব্যবহার করার ফলে হচ্ছে? ব্যবহার করার পর কোনো সমস্যা হয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এয়ারেটর ব্যবহার করার ফলে আপনি নিশ্চিন্ত আছেন এখন, মানে নির্বিঘ্নে মাছ চাষ করতে পারছেন, মাছের কোনো সমস্যাই হয় না। এটার ব্যবহার করার আগে কি আপনি কোনো মেডিসিন ব্যবহার করতেন পুকুরে? মেডিসিন ব্যবহার করতাম যখন অক্সিজেন ফেল হতো, তখন মেডিসিন ব্যবহার করতাম। তা এই মেডিসিনগুলো এয়ারেটর ব্যবহার করার পরে কি আর ব্যবহার করতে হচ্ছে না? এটার ব্যবহার করা। এই পুকুরে এয়ারেটর ব্যবহার করার আগে কি কি সমস্যা হইতো? এয়ারেটর ব্যবহার করার আগে মূলত এখানে সমস্যা ছিল আপনার অক্সিজেনের, যেটা মেইন সমস্যা, মানে রাতে হচ্ছে মাছগুলো সব ভেসে উঠতো। তারপর আপনার অ্যামোনিয়ার আর কি হতো, অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হতো। আর এয়ারেটর ব্যবহার করার ফলে আপনি কি সুফল পাচ্ছেন এখন? এখন আর এই সমস্যা হচ্ছে না। আর আপনার যখন এইরকম সমস্যা প্রায়ই হতো আগে, মানে সকালে অথবা বিকেল অথবা আকাশে মেঘলা থাকলে, মেঘ থাকতো, তখন এই মাছ ভেসে উঠতো এবং অনেক মাছ মারা যেত আর কি। মারা যেত এরকম সমস্যা হলে আপনার 1000 1500 এরকম মাছ মারা যেত। এখন তো আর মাছ মারা যাচ্ছে না। আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড 2 প্যাডেল হুইল এয়ারেটর, এটি 1 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে হাই স্পিড 4 প্যাডেল হুইল এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন। এছাড়াও রয়েছে 2 প্যাডেল হুইল এয়ারেটর 1 হর্স পাওয়ারের, হলুদ রঙের পাখা। 4 প্যাডেল হুইল এয়ারেটর 2 হর্স পাওয়ারের মোটর, হলুদ রঙের পাখা। 6 প্যাডেল হুইল এয়ারেটর 2 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে সোলার এয়ারেটর, এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারবো। আমাদের কাছে রয়েছে সার্জ এয়ারেটর বা ওয়াটার কুলিং এয়ারেটর, নীল রঙের টিউব, মাঝখানে পাখা, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দুই ধরনেরই হয়। এছাড়াও রয়েছে ডাবল স্পিড এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে। এছাড়াও রয়েছে পুশ ওয়েভ এয়ারেটর বা ওয়েভ মেকিং এয়ারেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দু ধরনের হয়। রয়েছে সুপার এয়ারেটর, রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়। এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়ে থাকে। আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর,
রয়েছে টারবাইন জেট এয়ারেটর, এটিও 2 হর্স পাওয়ারের মোটর। আমাদের কাছে পাবেন 12 প্যাডেল হুইল এয়ারেটর, এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব। আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল এয়ারেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব। আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল এয়ারেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো। এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার, সিঙ্কিং এবং ফ্লোটিং। আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার 0.5, 1, 1.5 এবং 2 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার এবং 10 হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার, এটি 80 থেকে 100 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন। আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স, পাবেন ডিফিউজার 8, 9 এবং 10 ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন। আমাদের কাছে পাবেন ন্যানো বাবল টিউব। আমাদের কাছে রয়েছে 5-in-1 টেস্ট কিট। এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ, ডিজলভ অক্সিজেন, অ্যামোনিয়া, ফসফেট এবং নাইট্রেট। আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার, আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার, রয়েছে গ্রাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না, ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত। এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ, এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা, এটি হলো মেড বাই বাংলাদেশ। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা অফিস, দোকান নং 143, আসানুল্লাহ সুপার মার্কেট, খিলগা রেলগেট, তিলপাপাড়া রোড, ঢাকা 1219। ফোন 01716160162, 01305079764, 01786372512, 01761909007, 01785798005। বগুড়া অফিস, উপশহর বাজার, বগুড়া, ওয়ালটন শোরুমের পাশে। ফোন 01678405410, 01301463587। ধন্যবাদ।